আপনারা আসবেন, আপনাদেরকে ডিনাই করে বাংলাদেশের রাজনীতি কেউ করতে পারবে না। আওয়ামী লীগকে হয়তো সাময়িকভাবে আপনি বাদ দিতে পারেন, কিন্তু দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না, কেউ করতে পারবে না। আওয়ামী লীগ আসবে না, আসতেছে। যেহেতু আওয়ামী লীগে এখন কোনো নেতা বাংলাদেশের নাই, কর্মীরা সে নেতৃত্ব না থাকার কারণে আওয়ামী লীগের চুপ আছে। কিন্তু যদি ডাক দিয়ে দিতে পারে, তখন কিন্তু দেখবেন মতো আওয়ামী লীগের লোকেরা সীমান্ত অতিক্রম করে ওদের চলে যাচ্ছে, এটা সমস্যা সৃষ্টি করে দেবে। খুব তাড়াতাড়ি শীঘ্রই শেখ হাসিনা আসবেন এবং বাংলাদেশের যে অবস্থা, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এই বিষয়ে আপনার মতামতটা কি বা কি বলবেন? দেখেন, এটার সম্ভাবনা আমি উড়ায় দিতে পারি না। যদি আজকে বিএনপি, এনসিপি, জামাত এবং ইসলামিক ঐক্য জোট, এই 4টি দল, এবি পার্টি 5টি দল, এদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়, এদের অনৈক্যের কারণে যদি নির্বাচন না হতে পারে, তাহলে দেশটাকে শান্তিতে রাখা সম্ভব হবে না। তখন কেউ কাউকে মানবে না। তখন হয় দেশে সেনা শাসন আসবে, না হলে বিকল্প কিছু আসবে। তো সেই সেনা শাসনটাও মানুষ মেনে নেবে না। তার মানে আমাদের সামনে একটা গৃহযুদ্ধ, একটা অত্যন্ত মানে মানে এসে যাবে। এটাকে আপনি ঠেকাতে পারবেন না। ঠেকাতে চাইলে, কারণ সবাই তো আত্মরক্ষা করার অধিকার থাকবে। এরকম একটা পরিবেশ সৃষ্টি হলে এর 100 ভাগ সুযোগ পাবে, সুবিধা পাবে আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের কোনো অন্য কোন রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে প্রকাশ্যে কোনো বিদেশি শক্তি সাহায্য করবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে রিজিম চেঞ্জের নামে এনজিওরা অর্থ পেয়েছে, কিন্তু সামরিক সাহায্য পায় নাই, গোলা বারুদ পায় নাই, সেনাবাহিনী পায় নাই। তারা এনজিওর মাধ্যমে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেয়। কিন্তু আগামীতে যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে আইন শাসনটা কিভাবে হবে? ডক্টর ইউনূস ফেব্রুয়ারি মাসের 12 তারিখের বা 14 তারিখের পরে কিভাবে ক্ষমতা থাকবেন? কোন ক্ষমতা বলে? যেই পুলিশকে প্রোটেকশন দিল না আজকে বঙ্গবন্ধুর এই মাজারে যাওয়ার জন্য, একজনকে গ্রেফতার করার জন্য, আপনি কি মনে করেন সেই পুলিশ অফিসাররা আর ভবিষ্যতে শফিকুল আলমের কথা শুনবে? শফিকুল আলমের কথা না শুনে ডক্টর ইউনূসের কথাটা কার মাধ্যমে আসবে? তার মানে আগামী দিনে কোনো ওসি কি এই ঘটনার পরে ডক্টর ইউনূস সাহেবের কথা শুনবে? আজকে যেভাবে আপনি গালাগালি করাচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে, যেভাবে উস্কায়া দিচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে, তা আগামীতে কি মনে করেন যদি নির্বাচন করাতে না পারলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই বিশৃঙ্খলায় আপনার পাশে গিয়ে, ডক্টর ইউনূস সাহেবের পাশে গিয়ে সেনাবাহিনী প্রধান দাঁড়াবেন? তাহলে আপনি কাকে করবেন? আমি তো মনে করি ডক্টর ইউনূসকে যারা ক্ষতি করতে চায়, যারা ইউনূসকে ধ্বংস করতে চায়, ডক্টর ইউনূসকে পরাজিত করতে চায়, তারাই আজকে ডক্টর ইউনূসের চারপাশে এই পরিবেশ সৃষ্টি করছে। তারাই এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে যাতে ডক্টর ইউনূস এখানে টিকে থাকতে না পারে। কাজে আপনি যেটা বলছিলেন, কি বলছিলেন কথাটা আপনি আগে বলেন? মানে শেখ হাসিনা ফিরে আসবেন কিনা? কাজেই এই অনৈক্যের সুযোগটা কে নেবে বলেন তো ভাই? আমি আপনার রিপিটটা কেন করালাম? রিপিটটা করালাম এই জন্য, যদি আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হয়, তাহলে কে আসবে? ভারত বলবে আমার সীমান্তে অরক্ষিত হয়ে গেছে, আওয়ামী লীগের লোকেরা বাড়িঘর থাকতে পারতেছে না, আওয়ামী লীগের যাকে যাকে আওয়ামী লীগ লোক এই দেশ থেকে রোহিঙ্গাদের মতো ভারতে চলে যাবে। এটা পরিকল্পিত করানো হবে, অত্যন্ত পরিকল্পনার সঙ্গে করা হবে। গরু বাছুর ছাগল লেয়া দেখবেন আওয়ামী লীগের লোকেরা সব ভারতের দিকে চলে যাচ্ছে। কেন? এখানে বিশৃঙ্খলা, এখানে মারামারি কাটাকাটি হচ্ছে। কে মরতে চাইবো? পালাই। আপনি এই যে মারমাকে আজকে কেন টার্গেট করলেন? এই মারমাগুলোরা কি করবে? মারমাগুলা কি কার পক্ষে যাবে? তার পক্ষে যাবে না। আপনি হিল ট্রেক্সের লোকগুলো কি আপনার পক্ষে থাকবে বলেন? এই লোকগুলো কোথায় যাবে? আপনি আমার এই গারোরা কি আমার পক্ষে থাকবে? তারা কোথায় যাবে? সবাই তো ভারত থেকে আশ্রয় নেবে। তার উপরে তো 1 কোটি হিন্দু আছেই, তারাও ভারতে আশ্রয় নেবে। তাহলে যদি দেশে গৃহযুদ্ধ লাগে, তাহলে আওয়ামী লীগের লোক তো তাদের স্ট্র্যাটেজিক্যাল কারণেই তারা হিজরত করবে, তারা মক্কা পরিত্যাগ করে মদিনায় যাবে, সেখান থেকে সংঘবদ্ধ হয়ে
আবার মক্কা আক্রমণ করবে। আমাদের মক্কাকে ঢাকা আর মদিনাকে যদি কলকাতা মনে করি তাহলে কি হবে, আগরতলা মনে করি তাহলে কি হবে? তাহলে তো এরা সবাই যাবে ঝাঁকে ঝাঁকে গিয়া, ওখান থেকে ভারতীয় সেনাবাহিনী নিয়ে এসে আবার ঢাকা দখল করতে আসবে। এটা উড়িয়ে দিবেন কেমনে, কিভাবে উড়িয়ে দিবেন? এটাকে যদি বন্ধ করতে চান, প্রতিহত করতে চান, তাহলে এই চারটি শক্তির মধ্যে সমন্বয় করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনার নির্বাচনে করেন, সুষ্ঠু নির্বাচন করান, যাতে এখানে আওয়ামী লীগ অনুপ্রবেশ করতে না পারে। আর না হলে সামনে কিন্তু বর্ষা না, সামনে কিন্তু শীতকাল, ফেব্রুয়ারি কিন্তু শুকনো সময়। ওখানে কিন্তু ওই আমাদের বিমান বাহিনীও নাই ট্যাঙ্কে ঠেকানোর জন্য, আমাদের ট্যাঙ্ক বাহিনীও নাই আমেরিকান ট্যাঙ্ক, ভারতীয় ট্যাঙ্ক আটকানোর জন্য, আমাদের মিসাইলও নাই পাকিস্তানের মতো বলবো যে মিসাইল মাইরে আমি বাদ ভেঙে দিব, আমাদের নাই। আমাদের আছে শর্টগান। শর্টগান গুলো দিয়ে কি হবে বুঝছেন না, পুলিশকে মারতে পারবো। আমাদের কাছে যে অস্ত্রগুলো আছে, যে লুটপাট করে নিয়ে গেছি, এই অস্ত্রগুলো দিয়ে আমরা ভাইকে ভাই মারতে পারবো, ভারতীয়দেরকে মারতে পারবো না। কাজে এখানে তো আমরা অসুরি সঙ্গ দেখতে পাচ্ছি। এই নির্বাচনটা সুষ্ঠু না হলে, গ্রহণযোগ্য না হলে, সবাই মিলে যদি নির্বাচন না করেন, যদি এখানে বিভেদ সৃষ্টি করেন, এখানে কেউ থাকবেন না, কেউ টিকতে পারবেন না। এনসিপি কিন্তু 4টাকে নকআউট করে দিয়েছে, দেখছেন না? আগামীতে আরো নকআউট হয়ে যাবে। কাজে আসেন, এই 4টি শক্তির কাছে আমি বলবো, আসেন আপনারা দেশটাকে নির্বাচনে দিয়ে নিয়ে যান, এগুলো বাদ দেন। আমার বিশ্বাস আছে ডক্টর শামসুর রহমানের প্রতি, উনি রিজনেবল মানুষ, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন।